নমস্কার বন্ধুরা, এই মুহূর্তের আবহাওয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে আপনাদের সবাইকে স্বাগত। আজ থেকেই বাংলার বিভিন্ন জেলায় জেলায় নিম্নচাপের ভয়ঙ্কর প্রভাব পড়ার কথা। সেই মতনই ভোরবেলা থেকে কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ব্যাপক ঝড় বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। ইতিমধ্যেই গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পুরো কালো মেঘে ঢেকে গেছে গিয়ে। কলকাতা, উত্তর চব্বিশ পরগনা সমেত হুগলি, হাওড়া, পূর্ব পশ্চিম মেদিনীপুর, দুই বর্ধমান, নদিয়া সমেত এদিকে বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর, দুই বর্ধমানের দিকে ব্যাপকভাবে কিন্তু ঘন কালো মেঘে ছেয়ে গেছে। এর ফলে কলকাতার দিকগুলিতে ইতিমধ্যে তো নিম্নচাপ ঘূর্ণির বৃষ্টি আরম্ভ হয়েছে, তবে যেই জায়গাগুলিতে এখনও অবধি বৃষ্টি আরম্ভ হয়নি ওই জায়গাগুলিতে কিন্তু আর কয়েক ঘন্টার মধ্যেই ব্যাপক বজ্রপাত সমেত ঘন কালো মেঘ করে ঝেঁপে কিন্তু বৃষ্টি আসতে চলেছে। তো চলুন আপনাদেরকে দেখাই বন্ধুরা, আজ সারাদিন কোথায় কোথায় কতটা বৃষ্টি হতে পারে, আগামী দিনগুলোতে নিম্নচাপের কেমন প্রভাব থাকতে পারে, এরপরে যে আরও একটি নিম্নচাপ আসছে সেটার বর্তমানে কী প্রভাব রয়েছে, সম্পূর্ণ তথ্য আপনাদেরকে আমরা এই আপডেটটিতে জানাবো। তো ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আজ আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে, নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে অবশ্যই আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো চলুন এবারে ভিডিওটিকে আমরা শুরু করি। এই হচ্ছে উপগ্রহ চিত্র, যেটা থেকে আপনাদেরকে আমরা শুরু করে দেখালাম। একবার যদি আবহাওয়ার র্যাডারে নিয়ে যাই, যে দেখি কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে বর্তমানে। দেখুন ইতিমধ্যে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে কলকাতা, নিউ টাউন, বালি, ব্যারাকপুরের উত্তর ভাগ, বাদুরিয়া, হাবড়া, ইছাপুর, চন্দননগর, কাঁচরাপাড়া, এদিকে দাসঘরা, সিঙ্গুর, জঙ্গলপাড়া, জগৎবল্লভপুর, এদিকেও বৃষ্টি আরম্ভ হয়েছে। এদিকে বাগনান দিকেও আমরা দেখতে পাচ্ছি, হলদিয়া, কন্টাই, নামখানা, খড়গপুর, ঝাড়গ্রাম এদিকগুলোতেও দেখতে পাচ্ছি। এদিকে উলবেড়িয়া, কলকাতা, বারুইপুর চারিদিকে কিন্তু ইতিমধ্যেই ব্যাপক হারে ঝড় বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি শুরু হয়েছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি এদিকে ত্রিপুরাতে তো ঝাড়খণ্ডে তো আরম্ভ হয়েছে, কিন্তু এদিকে দেখুন পুরুলিয়া, বলরামপুর, রঘুনাথপুর, বীরভূম এই সমস্ত জামশেদপুর জামশেদপুর, তারপর হচ্ছে জাগুদা, চাকুলিয়া, ঝাড়গ্রাম, অর্থাৎ এই পশ্চিমভাগের জেলাগুলিতেও কিন্তু ইতিমধ্যে আরম্ভ হয়েছে। পাশাপাশি এদিকে দেখুন মুর্শিদাবাদ হয়ে করিমপুর হয়ে কেতুগ্রাম, গোকর্ণ, তারপর হচ্ছে মুড়াগাছা, চাপড়া, কৃষ্ণনগর, পান্ডুয়া এদিকগুলোতেও কিন্তু ব্যাপক বৃষ্টি আরম্ভ হয়েছে, এবং এদিকে উত্তর চব্বিশ পরগনার দিকেও কিন্তু প্রচণ্ড হারে বৃষ্টি আরম্ভ হয়েছে। এদিকে ওপার বাংলা অর্থাৎ বাংলাদেশেও কিন্তু ঢাকা, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, কালাই হয়ে এদিকে মালদা, দক্ষিণ দিনাজপুর, সিলেট দিকগুলোতে এবং মেঘালয়, অসমের দিকেও কিন্তু ব্যাপক বৃষ্টি ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি শুরু হয়ে গেছে। এই সমস্ত জায়গায় হয়তো কোথাও কোথাও আর কিছুক্ষণের মধ্যে আরম্ভ হবে। যাদের বৃষ্টি আরম্ভ হয়েছে তারাও নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এবং যাদের আরম্ভ হয়নি তারাও কিন্তু নিচে আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এবার আপনাদেরকে আমরা নিয়ে যাব সরাসরি বায়ুর ঝাপটা মোড়ে, দেখব কোথায় কোথায় দমকা ঝড় হাওয়া বইছে। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপকূলে গঙ্গাসাগর, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, পাথর প্রতিমা, রায়দিঘি, কাকদ্বীপ এই দিকগুলোতে কিন্তু ব্যাপকভাবে দমকা ঝড় হাওয়া বইছে। পাশাপাশি আমরা যেটা দেখতে পাচ্ছি এদিকে ব্যাপক হারে দমকা ঝড় হাওয়া বইছে। এদিকে বাংলাদেশে ঢাকা, কুমিল্লা, বরিশাল, চিটাগং, ময়মনসিংহ এদিকেও কিন্তু প্রচণ্ড ঝড় হাওয়া বইছে। আমরা যদি ঝড় হাওয়ার বেগটা একবার মাপি, তাতে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে 48, 49, 50 এবং কোথাও কোথাও তো 60 কিলোমিটার প্রতি ঘন্টায় আমরা দেখতে পাচ্ছি ঝড় হাওয়া। কিন্তু ঘূর্ণাবর্তের এখন মেন মুখ রয়েছে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ওপর, অর্থাৎ কলকাতার ওপরে। এর কারণে কলকাতার দিকে কিন্তু বৃষ্টি তো ভালোই রয়েছে, পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা দমকা ঝড় হাওয়া বইছে, এবং পশ্চিমবঙ্গের পাশাপাশি ওড়িশা, এদিকে হায়দ্রাবাদ, বেঙ্গালুরু এদিকেও কিন্তু নাগপুর দিকগুলোতেও কিন্তু প্রচণ্ড ঝড়ো হাওয়া। কিন্তু এই নিম্নচাপের ঝড়ো হাওয়া কতক্ষণ থাকবে? আজ তো থাকছে সারাদিন, আগামীকাল 18 তারিখেও কিন্তু এই যে ঘূর্ণাবর্ত নিম্নচাপ এটা কিন্তু পশ্চিমবঙ্গের ওপর থেকে আস্তে আস্তে উত্তর পশ্চিম দিক বরাবর বাঁক নিতে থাকবে, মানে ঝাড়খণ্ডের ওপর দিয়ে যেতে থাকবে। এর কারণে ঝাড়খণ্ডের দিকে কিন্তু প্রচণ্ড পরিমাণে বজ্রপাত সমেত বৃষ্টি, পাশাপাশি আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ এবং বাংলাদেশে এবং ত্রিপুরা নিয়েও কিন্তু প্রচণ্ড প্রভাব থাকবে। এরপর আমরা 19 তারিখের যদি পরিস্থিতি দেখি, তো এখানে 19 তারিখে অনেকটা প্রভাব রয়েছে। 20 তারিখ বৃহস্পতিবারের দিনটাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। 21 তারিখেও অনেকটা মোটামুটি ঝড়ো হাওয়া কমে যাবে, গিয়ে 22 তারিখ 23 তারিখ দিনগুলো থেকে ঝড়ো হাওয়া কমবে। কিন্তু 24 তারিখ থেকে আবারও কিন্তু এই দেখুন নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, অর্থাৎ নতুন করে
নিম্নচাপ তৈরি হচ্ছে। এর কারণে 24-25 থেকে আবারও নতুন করে ঝড় বৃষ্টি শুরু হবে আমাদের উত্তর এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায়, এবং 26 তারিখ অবধি কিন্তু আপাতত যে আপডেট পাচ্ছি তাতে টানা প্রভাব চলার সম্ভাবনা রয়েছে। তো এদিকে দেখুন আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ কিন্তু এর ব্যাপক প্রভাব রয়েছে। এই হচ্ছে বায়ুর ঝাপটা মোড, যেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবারে সরাসরি যাব আমরা বজ্রবিদ্যুৎ মোডে। বজ্রবিদ্যুৎ মোডে আপনাদেরকে যদি আমরা দেখাই, তো এখানে দেখুন আজ কিন্তু বৃষ্টি তো চলছে, ইতিমধ্যে ভালো বৃষ্টি হবে আজ বিকেল বেলা অবধি, কিন্তু এই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেখানে বিকেল রাত্রে অবধি চলতে পারে। দিয়ে খাতড়া, সোনামুখী, রঘুনাথপুর, আসানসোল, দুর্গাপুর, ঘোষকারা, বোলপুর, বাঁকুড়া এদিকগুলোতে কিন্তু সন্ধ্যাবেলা নাগাদ ভারী বৃষ্টি থাকবে। পাশাপাশি কলকাতার দিকে এবং ব্যারাকপুর, পানিহাটি, চন্দননগর, ভাদুরিয়া, হিঙ্গলগঞ্জ, টাকি, বিষ্ণুপুর, গোসাবা, জয়নগর, কোলাঘাট, চন্দ্রকোনা, গোয়ালতর এদিকগুলোতেও কিন্তু ব্যাপক হারে ঝড় বৃষ্টি দেখা যাচ্ছে। এদিকে কাটোয়া, নলহাটি, ডোমকল, আজিমগঞ্জ, বেলডাঙ্গা, শান্তিপুর এদিকগুলোতে প্রচণ্ড হারে ঝড় বৃষ্টি দেখা যাচ্ছে। পাশাপাশি রাজশাহী, মেহেরপুর হয়ে বাংলাদেশের ময়মনসিংহ, সিলেট, মালদা দিকেও কিন্তু অনেকটাই প্রভাব রয়েছে। এবং এখান থেকে যদি আমরা একটু এগিয়ে নিয়ে যাই, রাত্রেবেলার দিকটাতে যদি দেখি, তো রাত্রেবেলার দিকে চন্দননগর, খড়দা, কলকাতা, হাবড়া, তারপর হচ্ছে মাসাদ, সিঙ্গুর, নিউ টাউন, বজবজ, জগৎবল্লভপুর, জঙ্গলপাড়া হয়ে এদিকে বাঁকুড়া, পুরুলিয়া, কাটোয়া, শান্তিপুর, বেলডাঙ্গা, করিমপুর, রামপুরহাট এদিকগুলো তো প্রচণ্ড ঝড় বৃষ্টি দেখা যাচ্ছে। এবং একদম গভীর রাত্রে গিয়ে এই বৃষ্টিটা দেখুন উপকূলের দিকটাতে কিন্তু ব্যাপক বাড়বে, যেমন নামখানা, ফ্রেজারগঞ্জ, গঙ্গাসাগর, রায়দিঘি, কাকদ্বীপ, গোসাবা, কুমিরমারি এদিকগুলোতে প্রচণ্ড হারে বৃষ্টি দেখা যাচ্ছে, ভারী বৃষ্টি। পাশাপাশি এদিকে কলকাতা, খড়দা, চাকদা, চন্দ্রকোনা, খড়গপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এদিকে ঝাড়গ্রাম, তমলুক, উলবেড়িয়া হয়ে এদিকে জামশেদপুর, বলরামপুর, খাতড়া, দুর্গাপুর, বোলপুর, কাটোয়া এদিকগুলোতে প্রচণ্ড বৃষ্টি রয়েছে। এদিকে আবারও যশোর, কোচাতপুর, ঢাকা, মাতবেরিয়া, কলাপাড়া, চিটাগং, মহেশখালী এদিকগুলোতে প্রভাব রয়েছে। এইদিকে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, গোয়ালপাড়া, উত্তর দিনাজপুর এদিকগুলোতেও কিন্তু অনেকটা প্রভাব দেখতে পাচ্ছি, এবং বাংলাদেশেও অনেকটা প্রভাব রয়েছে। এবারে আপনাদেরকে নিয়ে যাবো সরাসরি আমরা 18 তারিখে। বাংলাতেও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি রয়েছে, এবং ত্রিপুরার ওপরেও বৃষ্টি অনেকটাই রয়েছে, এবং অসমের দিকটাতে অনেকটা প্রভাব রয়েছে। তো এখান থেকে আমরা একটু এগিয়ে যাব, এগিয়ে গিয়ে একটু যদি এগিয়ে যাই, চন্দননগর, শান্তিপুর, খড়দা, ব্যারাকপুর, পানিহাটি, পান্ডুয়া, কৃষ্ণনগর এদিকে ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি ঝাড়গ্রাম, চাকুলিয়া, কেশিয়ারি, নয়াগ্রাম, বেলদা, গোপীবল্লভপুর এদিকগুলোতেও কিন্তু অনেকটা প্রভাব পড়তে পারে। এদিকে বাংলাদেশের দিকেও অনেকটাই প্রভাব রয়েছে ভারী বৃষ্টির। তারপরে একটু এগিয়ে গেলাম, আর 19 তারিখেও কিন্তু মোটামুটি দুপুরের পর থেকে বৃষ্টি একটু বাড়বে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায়, এবং সেই বৃষ্টি চলবে ভালো মতনই 19 তারিখ নাগাদও দেখা যাচ্ছে। এবং 20 তারিখেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা কিছু কিছু জায়গায় দেখতে পাচ্ছি, এবং কিছু কিছু জায়গায় হালকা মাঝারি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে দেখুন 20 তারিখ নাগাদ। তো এই হচ্ছে 20 তারিখ নাগাদ অবধি আপডেট। এবং 21 তারিখটা যদি দেখি একবার, 21 তারিখে অনেকটাই প্রভাব রয়েছে দেখুন।